হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অ্যাঞ্জেল মিটি চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের ভিডিওটা শুরু করলাম আমি ছাদে এসে জামা কাপড় মেলে দিচ্ছি। স্নান টান হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো মেলে আমি রান্নাঘরে চলে যাব। তো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজ কি কাজ করছি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করব। এদিকে জামা কাপড়গুলো মেলে দিতে দিতেই জানো তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বর্ষার দিনে না আর ভালো লাগে না। যেই ভাবি যে একটু আকাশটা ঠিকঠাক আছে, মেঘলা মেঘলা ওয়েদার, তো কী হয়েছে মেলেই দিই, বৃষ্টি তো এখন পড়ছে না। আর যখনই জামা কাপড় মেলা হয়ে গেছে তখনই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। জানো কি আর বলবো, এই বর্ষা বৃষ্টিকাল। আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে, চা করে নিয়েছি। প্রত্যেকদিন তো দুধ চা খাই, তাই আজকে একটু মন চাইলো যে একটু লিকার চা খাই, তাই লিকার চা করে নিলাম। চাটা খেয়ে এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ টাছ ভেজে আমি এদিকে আলু পটল দিয়ে আজকে একটু শিং মাছের ঝোল করব, তাই এগুলো ভেজে নিলাম লাল লাল করে। তারপরে দেখো আমি এগুলোকে তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি এদিকে আদা জিরা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা মশলাটাকে ভালো করে কষিয়ে আমি এদিকে আলু পটলগুলো ভালো করে দিয়ে দিলাম। এটাকে দিয়ে একটু ভালো করে হালকা মতন কষাবো, কষিয়ে এদিকে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে, তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। রাতে যেগুলো বাসন মেজে রেখেছিলাম সেগুলো তো জল ঝরে গেছে, তাই এগুলো ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। বাসনগুলো যে যার যেখানে রাখার সেখানে রেখে দিলাম। সব কিছু গুছানো থাকলে একটু ভালোই লাগে, অগোছালো থাকলে তো খুব খারাপ লাগে। এদিকে আমার মেয়ে এসেও বাসন টাসন অগোছালো করে দেয়। মাছের ঝোল তো হয়ে গেছে, এদিকে ডাঁটার চচ্চড়ি বসিয়ে দিয়েছি। ডাঁটাগুলো একটু ভাজতে বসিয়ে দিলাম। ডাঁটাটা ভাজা হতে হতে বাসন রান্নার সময় কিছু বাসন বেরিয়েছে, সেগুলো বাসনগুলো আমি এখন মেজে নিচ্ছি। বাসনটা একটু অল্প অল্প বাসন মেজে রাখলে তো একটু তাড়াতাড়ি এগিয়ে যায় কাজটা, নাহলে পরে বেশি বাসন হয় তখন মাজতে খুব টাইম লেগে যায়। তার জন্য কিছু কিছু বাসন রান্নার মাঝে মাঝেই আমি মেজে নিই। এদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, তার জন্য একটু তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি। বাসনটা মেজে নিয়েছি। এদিকে এই যে মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছে, তার জন্য এদিকে চলে আসলাম বিছানাটা একটু গুছিয়ে নিতে। ওদিকে ডাঁটাটা আস্তে আস্তে জাল দিচ্ছি, সেদ্ধ হয়ে যাবে, না হলে জোরে জাল দিলে ডাঁটাগুলো পুড়েও যাবে, আবার সেদ্ধ হবে না। তার জন্য ওদিকে ডাঁটাটা বসিয়ে রেখে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকের এই বেড কভারটা উঠিয়ে দিব, কারণ আজ তো শনিবার আর কালকে রবিবার। সপ্তাহে সপ্তাহে আমি চাদরগুলো কেচে দিই, কারণ কি বলো তো, আজ যদি না উঠাই কালকে তো উঠাতেই পারবো না। এদিকে মেয়েও ঘুমিয়ে থাকবে, তখন আমি সকালে উঠেই সব কেচে টেচে স্নান করে নিব, তো কি করে আমি উঠাবো। তার জন্য আজকেই আমি শনিবার করে আমি উঠিয়ে রেখে দিই চাদর, তারপরেই আমি রবিবারে কেচে দিই। এরকম করেই প্রত্যেক সপ্তাহে আমি চাদরগুলো কেচে নিই। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার বিছানার চাদরটাও ঠিকঠাক করা হয়ে গেছে। বিছানার চাদর যতই আমি টান টান করি, আমার মেয়ে এসে সেই চাদরগুলোকে গুছিয়েই দিবে, কারণ ও এখন ছোট, তো কিছু বোঝে না, এসে চাদর টেনে টেনে খাটে উঠবে। এদিকে আমার ডাঁটাটা ভালো মতন ভাজা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সর্ষেটা দিয়ে দিলাম, সর্ষে লঙ্কা বাটা দিয়ে আমি লো ফ্লেমে রেখে দিব ঢেকে কিছুক্ষণের জন্য, তাহলে ডাঁটাগুলো আরও বেশি নরম হয়ে যাবে, সর্ষেটাও ঢুকে যাবে। মেয়েকে এখন ব্রাশ করাতে চলে আসলাম। মেয়ের হাতে দিয়েছি যে মাম্মা একটু ব্রাশ করো, তো ও হাতে কলগেট লাগিয়ে দেখো কি করে নিয়েছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এই যে আবার ছাদে চলে আসলাম। জামা কাপড়গুলো যেগুলো উঠিয়ে দড়িতে মেলে রেখেছিলাম সেগুলো আবার রোদ্রে দেওয়ার জন্য ছাদে চলে এসেছি। দেখছি যে আকাশটা একটু হালকা পরিষ্কার হয়েছে, রোদ্রু রোদ্রু ভাব, তাই চলে আসলাম ছাদে। এখন জামা কাপড়গুলো আমি মেলে দিব। ওদিকে মেয়েও চলে এসছে ছাদে, ও ছাদে এসে ঘোরাঘুরি করছে, কারণ বৃষ্টি বাইরেও বেরোতে পারছে না। আর এখন ছাদে এনেছি তো বৃষ্টি নেই, একটু রোদ্রু রোদ্রু ভাব, তার জন্য ও ছাদে এসে খেলতে শুরু করে দিয়েছে। আমি এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। জামা কাপড়গুলো মেলে আমি তারপরে মেয়েকে খাওয়াতে লাগবো, কারণ দুপুরের খাওয়া ওর এখনও হয়নি, তার জন্য মেয়েকে খাইয়ে টাইয়ে নিব।
মেয়েকে খাইয়ে আবার ওকে দুপুরে ঘুম পাড়াতেও হবে। আজকে অনেকটাই লেট হয়ে গেছে, ও দেরি করে উঠেছে তো তার জন্য আজকে ও ঘুমোতেও চাইছে না তাড়াতাড়ি। তাই ভাবছি যে ও যখন ঘুমোবে তাও আমি কাজগুলো একটু আগিয়েই রাখি। এদিকে ছাদে দেখো ও কি করছে, আমি এদিকে জামা কাপড় মেলছি, ও এসে দেখো এটা ওটা নিয়ে মানে যে যদি কিছু দেখে নিল ওটা নিয়েই ও এটা ওটা করতেই থাকবে। লাঠিটা পেয়েছে, দেখো কি করছে লাঠিটাকে নিয়ে। এই বর্ষা বৃষ্টির দিন না আর ভালো লাগে না জানো তো, মানে একবার করে জামা কাপড় মেলে দেবো, আবার এসে আবার সেই বৃষ্টি পড়ছে আবার তোলো, আবার রৌদ্র উঠেছে আবার মেলে দাও, আবার রৌদ্র হয়ে গেছে বৃষ্টি পড়ছে আবার তুলে নাও, এরকম করতে করতে না আর ভালো লাগে না। কদিন ধরে খালি বৃষ্টি বৃষ্টিই হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। এই বৃষ্টিটা যে কবে ছাড়বে। বর্ষার দিন আমার একটুকুও ভালো লাগে না। গরমের দিন হলে তাও আলাদা ব্যাপার, গরম লাগছে ব্যাপারটা আলাদা, জামা কাপড় তো তাও শুকিয়ে যাচ্ছে। জামা কাপড়গুলো মেলে টেলে এদিকে মেয়েকে খাওয়াতে চলে আসলাম। ভাবলাম যে মেয়ে তো ছাদেই খেলছে, তাই ভাবছি সবসময় তো মোবাইল দেখিয়ে খাওয়ানো উচিত না, তার জন্য ভাবলাম ছাদে যখন খেলছে খাবারটা ছাদেই নিয়ে এসে খাইয়ে দিই। ছাদ থেকেও গরু দেখতে পেয়েছে, তার জন্য দেখো গরু দেখে দেখে গরুকে ডাকছে, আসো গরু, এরকম করে বলে জানো, খুব ভালো লাগে যখন বলে। বলতে হয় না মায়েদের, তাও বলছি, মানে কি বলবো, বাচ্চাদের কথা তো একটু ভালোই লাগে শুনতে। তো মেয়েকে আমি এদিকে খাইয়ে নিচ্ছি, মেয়েকে খাইয়ে তো ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন তো বিকেল হয়ে গেছে, তাই ছাদে চলে আসলাম। দেখো আবহাওয়াটা দেখো, 3টে বাজে, তাই দেখো কেমন আবহাওয়া হয়ে গেছে, তাই চলে আসলাম আবার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। এই ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।